মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগে। তো এই যে সকাল সকাল চুলটাকে একটু আঁচড়ে নিলাম। এবার আমি ঘুম থেকে উঠেছি। তো মেয়ে শুয়ে রয়েছে, মেয়েকে এখন ডাকবো না, কারণ অনেকটা লেটে ঘুমিয়েছে আর স্কুলটা নেই, সেই কারণে অতটা চাপ নেই। ভাবছি যে ঘুমাক। আর এদিকে প্রচণ্ড রোদ্র উঠেছে, বাইরে আমার অনেক কাজ রয়েছে। তো সে কারণে আমি একটু আগে উঠে গেলাম। আগে বলতে তবুও এখনও 8:30 বাজে। কিন্তু কি বলবো, মেয়ের স্কুল না থাকলে না মানে শরীরে আলসি ধরে যায় আর ঘুমটাও প্রচুর হয়। তো সে কারণে তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি ইচ্ছে রয়েছে সারাদিনই ভিডিও করব। তবে আমার না মোবাইলে একটু প্রবলেম দেখা দিচ্ছে, জানি না কিসের জন্য এই সমস্ত প্রবলেমগুলো দেখা দিচ্ছে। তো হয়তো মোবাইলে অনেক ভিডিও হয় জমা হয়ে গেছে বা কিছু একটা কী কারণে জানি না। আমাকে একটা ভালো লোককে দেখাতে হবে, বলতে হবে, যারা এর সমস্ত এক্সপার্ট তাদের। তো সে কারণে না ভিডিও করার ইচ্ছেটাই চলে যাচ্ছে। কি বলবো, এতটা খারাপ লাগছে ভিডিওটা মানে সম্পূর্ণ কমপ্লিট করার পরে তারপর যদি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে না পারি, সে এর থেকে দুঃখের বিষয় আর কিছুই হয় না। তো দেখো, চুলটাকে আঁচড়ে নিয়েছি, এবার একটু বেঁধে নিব। তো এটাই বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে দেখো, মানে আমার ভিডিও দেখো। আমাকে দেখতে হবে না, আমার ভিডিওটাকে ভালোবেসো, তাহলেই চলবে। আর সব থেকে বড় ব্যাপার, তোমাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটি তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এটাই আর কি। তো এই যে দেখো, টনটনা করে চুল বেঁধে নিয়েছি, এবার কাজ করতে লেগে পড়বো, কারণ অনেকটা বেলা হয়েছে। আর আজকে প্রচণ্ড গরম দিয়েছে, আর চুল যদি ছাড়া থাকে তাহলে পাগল হয়ে যাব, কাজ করতে করতে ঘেমে যাব। সে কারণে চুলটাকে উঁচু করে বেঁধে নিয়েছি, এবার কাজ করতে চলি। 8টার দিকে এতটা পাওয়া রোদের, 8টা 8:30 বাজে, বাইরে যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড রৌদ্র প্রচণ্ড। এই যে পাকাটা দেখছো, পাকাটা গরম হয়ে গেছে। তো বন্ধুরা, যাই হোক, বাসি উঠানটা সুরে নিই। তো এই যে বাসি কাজ হয়ে গেছে, উঠান সুরা। তারপর কি করছিলাম, ব্রাশ করছিলাম আর হাঁটাহাঁটি করছিলাম। এদিকে চলে এসেছে আমাদের পুচকোটা। তো পুচকোটা গেছিলো মামার বাড়িতে মামা ভাত খেতে। তারপর তো দেখো, এদিকে আমাকে চিনতে পারছে না, কদিনেই আমাকে ভুলে গেছে। তারপর তো যেই না চিনতে পেরেছে, অমনি তো চলে এসেছে। তো এই তো ওকে নিয়ে একটুখানি হাঁটাহাঁটি করছিলাম, আদর করছিলাম, অনেকটা দিন পর পেয়েছি। তো এদিকে শাশুড়ি দাঁড়িয়েছিল, তারপর এদিকে মা ঘুম থেকে উঠে বসে রয়েছে, তাই মার সাথে একটু গল্প করছিল আমার শাশুড়ি। আর এদিকে আমি পুচকাটাকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম। তো ওর খিদা পেয়ে গেছে, তাই বাড়িতে নিয়ে যাবে। তো আমি ভাবছিলাম ঠিক আছে, একটু পরেই নিয়ে এসো, আমিও ব্রাশ করি, বাসি কাজটা সারি। এদিকেই চলে এলো মেয়ে দৌড়ে। ওর ভাইকে অনেক দিন পরে দেখেছে, নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো আমি বললাম যে বাবা নিতে পারবে না, ফেলে দিবে। তো কে কার কথা শুনে, ঠিক তাই, ওর ঠাম্মিকে দিয়ে দিল, নিতে পারলো না। তারপর তো চলে গেল বাড়িতে। এদিকে এই দেখো, এই শাকগুলোকে কে কে চিনো বলো তো? এই শাকগুলোর নাম হচ্ছে তেলাকুচ পাতা। তো এই পাতাটা জানি না, অনেকেই বলে খাওয়া নাকি খুবই উপকারী। তো আমার এক কাকিমা শাশুড়ি আছে, তিনি জানেন, তিনি এসে এসে নিয়ে যায়। তো তবে এবার জানেন না যে এখানে এত হয়েছে। তো যাই হোক, খেয়েছিলাম আমি, একদিন দুদিন খেয়েছিলাম, শাশুড়ি রান্না করেছিল, খেয়েছিলাম। তো এবার ভাবছি যে আমি রান্না করব। এই তো শাকগুলো দেখেছি, খুব সুন্দর হয়েছে। তো এই শাকগুলো দিয়ে আজকে একটু ঝোল ঝোল টাইপের করব, মাখা মাখা ঝোল ঝোল করবো। তো বড় বলছিল, আমি তো উঠিয়েই দিয়েছিলাম প্রায়। তো বড় বলছিল এগুলোকে উঠিয়ে দিও না, এগুলোকে খাওয়া যায়। তো শাশুড়ি একদিন রান্না করে দিয়েছে, খুব ভালো লেগেছে। কুয়াশের যে দাগাগুলো হয় না, টেস্টটা তেমনই। তো আর মিষ্টি আলু পাতা যে ঝোল হয়, মানে খেতে এমনটাই লাগে। তো দেখি আজকে রান্না করে দেখি কেমন হয়েছে, আর যদি ভালো না লাগে তাহলে গাছটাকে উঠিয়ে দিব। তো দেখো, অনেকগুলো হয়েছে, তুলে নিই। তো এই যে বিনা সারে খুব সুন্দর লকলকে শাক হয়েছে। এই শাকগুলো দিয়ে না অনেক কটা ভাত খাওয়া যাবে, কিন্তু সিদ্ধ ভাত, গরম গরম ভাত, শাকের ঝোল দিয়ে। আর এই শাকটা দিয়ে বড়াও ভালো হয়, বড়া খেয়েছি, খুব ভালো লাগে। কতগুলো পাতা উঠিয়ে ফেলেছি। তো এই পাতাগুলো দিয়ে ঝোল করব, পাট শাক যেভাবে ঝোল করে সেভাবেই ঝোল করব। দিয়ে নিয়েছি, এবার চা খাবো। সকালে বাসি কাজ বলতে এই যে একটু ব্রাশ করলাম, উঠান ছুড়লাম, হাঁটাহাঁটি করলাম, আর হচ্ছে আমার শাক বাগানে শাক হয়েছে, সেই শাকগুলো তুললাম। তো শাক বাগান না, সেটা শাক বাগান লাগাইনি, শাকটা আপন থেকে হয়েছে, খেতে ভালোই লাগে। সে কারণে এই যে কি লাগি, মানে আপন থেকেই হয়েছে। তো ওটাই রান্না হবে আজকে। চলো, এই যে এখানে চা বসিয়ে দিয়েছি, এবারে চা হবে, চা খাবো। সকাল তোমাদের বলেছি না, সকাল আর বিকাল চা না খেলে ভালো লাগে না। এই যে রিনাদি, রিনাদি তো এদিকে ঘুরো, বলো। এই যে সকাল সকাল এসে প্রত্যেকদিন চা বানাও, হ্যাঁ কেমন লাগে চা খেতে? আমার তো তোমার হাতে চা খেতে একদম মানে অমৃত খাচ্ছি, মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। তোমার হাতে পরোটা রুটি খেতে আমার খুব পছন্দ। তাই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি এবার বলো ওয়েলকাম। ওয়েলকাম কি ওয়েলকাম বলকাম? আচ্ছা, গুড গুড ইংলিশ, গুড ইংলিশ। এই যে দেখো, চা প্রত্যেকদিন দিদি এসে চা বানায়, তারপর আমার চা মানে খাওয়া হয়। আর আমার না একা একা চাটা তো বলতে পারি না, চুলকামটা পুষ্ট আমার মুখে বোঝা যায়। কি বলতে পারো? চুলকাম।
চুলকাম মানে কি? বলকাম চুলকাম। ও মানে ওয়েলকাম আর চুলকাম, ঠিক আছে, তুমি ভেরি গুড, ভেরি নাইস। তো এই যে দেখো চা হচ্ছে, এখানে গরুর দুধ অল্প একটু ছিল দেখে আর একটু পাউডার দুধ দিয়ে চা বানানো হচ্ছে। আর ওই যে দেখছো চা বানানোর ইয়েটা দেখেছো, ওটা হচ্ছে পুড়ে গেছে, মা সকালের দিকে চা বানিয়েছিল, আর তাই ভাবলাম যে ওটাতেই বানানো হোক, পরে আবার সুন্দর করে মেজে ঘষে রাখা হবে। তো এই তো চা বানিয়ে ওদিকে চলে গেছে। এদিকে দেখো আমি যদি না থাকতাম চাটা ফুলে এক্ষুনি পড়বে দিদি ভাই। তো চা পাতাটা দিয়ে দাও, চাটা খেয়ে নিই, তারপর আমাদের ভালো করে একটা সংসারী বইয়ের মতন সংসার করা শুরু করে দিই না, কাজকর্ম করে। তো বন্ধুরা দেখতে থাকো, আমরা এখন চা খাবো, চা খেয়ে এই যে ঠিক আছে। তো বন্ধুরা দেখতে, এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আর বাসি বিছানা ওঠানো হয়নি, বাইরে গেছিলাম, বাইরের কাজগুলো আগে করেছিলাম, কারণ মেয়ে ঘুম থেকে উঠেনি, মেয়ে একটু লেটে উঠেছিল, তাই ভেবেছিলাম মেয়েকে আর ডিস্টার্ব করবো না, যেহেতু স্কুল নেই সেই কারণে মেয়ে একটু লেটে উঠেছে। আর এদিকে ওর বাবা ওকে বকা দিচ্ছে, বাবা ঘুম থেকে উঠেছো, ব্রাশ করো, বই পড়ো। কে কার কথা শুনে মেয়ে না স্কুলটা বন্ধ হলে না ও ভাবে যে পড়াশোনা আর করতে হবে না, কিন্তু সেটা বললে তো চলবে না। স্কুল বন্ধ দিয়েছে কিন্তু পড়াশোনার জন্য তো আর বলেনি যে পড়াশোনা করতে হবে না, এটা কিন্তু বাচ্চারা বুঝে না। স্কুলটা বন্ধ দিলেও না একটা সমস্যা, আমার প্রচণ্ড সমস্যা হয়ে যায়। যাই হোক টিউশনটা রয়েছে, তো এই যে তাড়াতাড়ি সমস্ত কাজ করে নিই, 11টা সাড়ে 11টার দিকে মেয়ের টিউশন রয়েছে, তাই তাড়াতাড়ি একটু রান্নাবাড়ি করে দিব যাতে খেয়ে যেতে পারে। তো এদিকে দেখো তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি, বিছানাটাকে গুছানো হয়ে গেছে, এবার রান্নাবাড়ি করব। এই যে দেখো শাকটাকে বসিয়ে দিয়েছি, শাকটা এবারে সোমবার দিয়ে আর কি ফুটছে, তারপর নামিয়ে রাখবো। তো এই যে দেখো শাকটা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখতে, কি সুন্দর হয়েছে না, সবুজ সবুজ একদম বাড়ির টাটকা শাক। তো এই যে দেখো টাটকা শাকের ঝোল করেছি, এই ঝোলটা না খেতে খুবই ভালো হয়, সেই কারণে একটু ঝোলটা বেশি রেখেছি। তো এই তো শাক হয়ে গেছে, এবার করব ইলিশ মাছ দিয়ে কচু শাক। ইলিশ মাছ দিয়ে করবো না, ইলিশ মাছের মাথা রয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। তো রান্না প্রায় হয়ে গেছে, তারপর কচু দেখে ইচ্ছে হলো আজকে কচুর বড়া খাবো। তো এই যে দেখো কচুটা হাতে নিয়ে বসে গেছি, আর যতই ভাবি তোমাদের সাথে রান্না শেয়ার করব না, তবুও নতুন নতুন রেসিপি করলে না তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। তো কচুটাকে রাউন্ড করে কেটে নিব, তারপর ছিলে নিব। তো এই কচুটা দিয়ে কিন্তু বড়া খেতে খুবই ভালো লাগে। তো আমাদের মানে প্রথম খাইয়েছিল আমার এক পিসি শাশুড়ি, আমাদের পিসিমা যখন বড়াটা ভেজেছিল কাটার স্টাইলটা দেখেই আমার খুবই ভালো লেগেছে। তো কাটার স্টাইলটা অনেকবার ট্রাই করেছি, প্রথম প্রথম তো হতো না, তারপর নিজে হাতে ধরে শিখিয়ে দিয়েছে, তো এটাকে আমি শিখে রেখেছি। আর আজকের কচুর সাইজটা ছোট দেখে চেনটা বড় হলো না, যদি মানে কচুর সাইজটা বড় হতো তো আরও বেশি সুন্দর হতো। যাই হোক যেমনটা পারি তেমন করেই আর কি কচুটাকে কেটে নিয়েছি। এটাকে না লবণ দিয়ে মেখে রাখতে হবে, তারপর ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের জন্য তুমি চালের গুঁড়ি, আটা বা হচ্ছে বেসন যে কোনো কিছু দিয়ে তৈরি করে নিতে পারবে। তো তারপর এখানে কালো জিরা, লবণ, সামান্য লঙ্কার গুঁড়া দিতে হবে, কারণ কচু যেহেতু নাহলে গলা ধরবে সে কারণে। তো তোমরাও বাড়িতে বানিয়ে খেও, খুবই টেস্টি। তো এই যে একটা বড়া ভেজে নিয়েছি, এই যে দাগগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে, বাবারই প্রচণ্ড গরম, এই যে নরম হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ বড়াটা, এটা হচ্ছে শলা কচুর বড়া। তো চলো খেয়ে নিই, দেখি কেমন হয়েছে খেতে। দেখতে তো খুব সুন্দর হয়েছে, তবে আমার না কাটাটা হয়নি, এটা যদি আর একটু ভালো করে কাটতাম তো চেনের মতো হতো। আর এটা হচ্ছে ছোট সাইজ, ওই শলা কচু না ছোটো সাইজের ছিল, তো একটু মোটা ধরনের বড় কচু নিয়ে এলে যে আগার যে কচুটা হয় না, মানে নরম যেখানে থেকে কচু স্টার্ট হয়, মানে নরম দেখে প্রথমের দিকেই কেটে তারপর গোল গোল রাউন্ড করে কেটে ডিজাইন করে কেটে নিলেই খুব সুন্দর। এই যে দেখো চালের গুঁড়ো, বেসন, আটা, যে মানে যে কোনো কিছু দিয়েই তোমরা এই বড়াটা করে নিতে পারবে। তো চলো এবার দেখতে সুন্দর হয়েছে, কিন্তু খেতে কেমন হয়েছে এটা ট্রাই করি দেখি। চলো দেখি খেতে কেমন হয়েছে। ভালো। আর এদিকে তো প্রচণ্ড গরম, দেখো একটা বড়া ভেজেছি, কিন্তু তারপর এদিকে দৌড়ে মেয়ে চলে এসেছে। মেয়ে বলছে মা তুমি কি খাচ্ছ? তো আমি বললাম যে কচুর বড়া খাচ্ছি। বললো আমাকেও দাও, তুমি একা একা খাচ্ছ? আমি বললাম হ্যাঁ দাঁড়াও তোমাকে আরেকটা ভেজে দিই। তো এই যে আজকে আমি তোমাদের সাথে স্কিন কেয়ার একটা রুটিন শেয়ার করব, যেটা আমি মাঝে সাঝেই স্কিন কেয়ার করি নিজে, তো সেটাই। তো চলো কিভাবে ইউজ করি। তো রোজ অ্যান্ড বিটার গোট ফেস উপটান, এটা হচ্ছে আমি এখন ইউজ করব। তো এটা ইউজ কি করে করি, কি কি অ্যাড করতে হবে সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এটা আমি অর্ডার করেছি নাইকা থেকে, naika.com থেকে। তো চাইলে তোমরাও এটা হচ্ছে ইউজ করতে পারো। তো এই যে দেখো কী করে আমি এটা ইউজ করব সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর কি কি এখানে অ্যাড করব। তো এই যে খুলে নিই প্যাকেটটা, অনেকবার ইউজ করেছি, তো এখন অনেকটাই কম রয়েছে, ইউজ করা হয় না, তো যাই হোক ভালোই রয়েছে। তো এই যে এটা আমি এখানে নিয়ে নিচ্ছি।
দেখেছো, এখানে অল্পই লাগবে। তো এখানে একটু নিয়ে নিয়েছি। তার সাথে এখানে তোমরা রোজ ওয়াটারও ইউজ করতে পারো, তবে আমি এখন রোজ ওয়াটার নেই বাড়িতে, সে কারণে রোজ ওয়াটারটা ইউজ করছি না। আর সামান্য পরিমাণে এখানে হলুদ নিয়ে নিচ্ছি। আর এদিকে আমি এটা কাঁচা দুধ দিয়ে ইউজ করবো, সে কারণে এই যে দুধ দিয়ে দিচ্ছি, কাঁচা দুধ, এটা গরুর দুধ রয়েছে। তো এই যে এখন এটা আমি মিক্স করব। মিক্স করার জন্য দাঁড়াও, তো এটাকে মিক্স করতে হবে। মিক্স করার জন্য একটা চামচ নিয়ে নিয়েছি, আর এটাকে গুলিয়ে নিতে হবে। দেখো এই যে গুলিয়ে নিচ্ছি। তো এটা দেখো বেশি একটু দুধটা বেশি হয়ে গেছে, কিন্তু কিছু হবে না, এটা টেনে নিবে। অনেকটাই বেশি পড়ে গেছে দুধ, সে কারণে আরেকটু নিয়ে নিচ্ছি। তো এটা না বিটার গোট, তো এটা বিটের তৈরি। তো এটা হচ্ছে তোমার, এটা দিয়ে স্ক্রাবও সুন্দর হয়ে যায়। তো এটাকে লাগিয়ে নেব, আগে এটাকে মিক্স করে নিই। মেয়ের একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছি। তো এই যে হেয়ার ব্যান্ডটা এবার কী করবো বলো তো, এই যে কী করে দেখাবো, এই যে আমি এটা একটা ব্যাটার তৈরি করেছি, এটা এখন ইউজ করবো। তো এই যে ব্যাটারটা তৈরি করে ফেলেছি, এবার আমার এটা ইউজ করতে হবে। তো এভাবেই বাড়িতে একটু সময় বের করে নিজের স্কিনকে কেয়ার করার জন্য এই যে বসে পড়েছি, আর তোমাদের সাথে গল্প করতে, এ সমস্ত শেয়ার করতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এটাই হচ্ছে আমার স্কিন কেয়ারের রুটিন। এবার আমি 5 মিনিটের মতো ওয়েট করবো, তারপর মুখটাকে ক্লিন করে নেবো। ওকে, একটু দেখো ঘরের মধ্যে বসে রয়েছি ফ্যানের সামনে, 5 মিনিট ওয়েট করছি। এই যে লাগিয়ে রেখে যে ওয়েট করতে হয়, এটা আমার কাছে ধৈর্য কুলায় না। তবুও স্কিন কেয়ার করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তো সেটাই। তো এই যে দেখো শুকিয়ে গেছে, একদম ভূতের মতো লাগছে না? ওয়াও! তো এই যে 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিটে 10 মিনিটে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ধুয়ে ফেলি। তোমরা দেখো নিজের চোখেই দেখতে পেলে কতটা পরিষ্কার হয়েছে, কতটা পরিষ্কার। তো এইভাবেই আমি বাড়িতে স্কিন কেয়ারটা করি। আমি তো সবসময় বেশিরভাগই আমি বাড়িতেই করি, পার্লারে তেমন একটা চাই না। সবসময় তোমাদের সাথে শেয়ার করি না, আজকে শেয়ার করলাম। খুব সুন্দর পরিষ্কার হয়েছে, দেখো ইনস্ট্যান্ট পরিষ্কার, একদম পুরো ফ্রেশ হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা যদি চাও এই প্রোডাক্টটা ইউজ করতে পারো, খুবই ভালো ন্যাচারাল প্রোডাক্ট। তো এই তো, আর এটা মেয়ের হেয়ার ব্যান্ড। টাটা। তারপর বিকালের দিকে এই যে সেজেগুজেই কিন্তু ঘুরতে বের হয়েছিলাম, কিন্তু সেদিনকার ভিডিওটা আর শেয়ার করা হয়নি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।